সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আনন্দ পিকচার্স প্রেজেন্টস মাই নেম ইজ খান বেঙ্গলি টক শোতে। আমাদের সাথে রয়েছেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার কিং খান অভিনেতা শাকিব খান, জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবং মাই নেম ইজ খান চলচ্চিত্রের পরিচালক জনাব বদিউল আলম খোকন ও প্রযোজক জনাব আহমেদ চৌধুরী শাওন। কি করে তৈরি হলো মাই নেম ইজ খান, কি এর কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, এ সকল কিছুই আমি রাকিন আনন্দ চৌধুরী আপনাদের মাঝে তুলে ধরবো এই অনুষ্ঠানটির মাধ্যমে। আশা করি আপনার অনুষ্ঠানটি উপভোগ করবেন এবং সঙ্গে থাকবেন। প্রথমেই শুরু করছি বাংলা চলচ্চিত্রে বর্তমান সময়ের সুপারস্টার কিং খান অভিনেতা শাকিব খানকে দিয়ে। মাই নেম ইজ খান ছায়াছবির নাম ভূমিকা আপনি রয়েছেন, আপনার উপর ভিত্তি করে ছায়াছবিটির নাম রাখা হয়েছে মাই নেম ইজ খান। এ সম্পর্কে আপনার মতামত জানতে চাই। ফার্স্ট অফ অল যেটা বলতে হয় যে মাই নেম ইজ খান হচ্ছে একটি ফুল এন্টারটেইন বিগ বাজেটের একটি মুভি, যে বাজেটে ইতিপূর্বে আসলে আমাদের দেশে সিনেমা হয়নি। অ্যান্ড দেন উই হোপ যে ছবিটি যেহেতু ইনশাআল্লাহ অনেক বড় মাপের একটি ছবি, বড় বাজেটের একটি ছবি এবং ভিন্ন গল্পের একটি ছবি, যে গল্পটি আসলে আমি জাস্ট ছবির বিজনেস তো আল্লাহর হাতে, যে বিজনেস কি হবে। তবে আমি এইটুকু বলতে পারি যে ছবিটি সবার অনেক ভালো লাগবে এবং ছবিটি দেখে সবাই অনেক মুগ্ধ হবে। দিস দ্য ফার্স্ট টাইম এই ছবিতে আমার খুব পছন্দের একটি ব্র্যান্ডের গাড়ি ইউজ হয়েছে, রেঞ্জ রোভার। লেটেস্ট একটি রেঞ্জ রোভার ইউজ হয়েছে লিমোজিন। অ্যান্ড থাইল্যান্ডে এমন এমন লোকেশনে শুটিং হয়েছে যে সমস্ত লোকেশনে অ্যাকচুয়ালি এর আগে আমাদের কখনো কাজ করা হয়নি, সুন্দর সুন্দর লোকেশনে কাজ করা হয়েছে। অ্যান্ড দেন ছবিতে অনেক শিল্পী রয়েছে, ছবির গানে অনেক চমক রয়েছে, ছবির গল্পের বিভিন্ন সিকোয়েন্স। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে রোমান্টিক সিকোয়েন্সগুলোতে আমাদের এত বৈচিত্র্য, আর কমেডি সিকোয়েন্সগুলোতে এত বৈচিত্র্য এসেছে। আই হোপ ছবিটি সবার অনেক ভালো লাগবে। অ্যান্ড দেন ছবিটি দেখে সবাই এক বাক্যে বলবে যে ওয়াও, সত্যি একটি বিশাল ছবি দেখলাম। দর্শকদের কাছে এমনই আমাদের প্রত্যাশা থাকবে। মাই নেম ইজ খান ছায়াছবিতে আপনার অভিনয়ের এবং গল্পের ভিন্নতা সম্পর্কে বলুন। গল্পের পুরো ভিন্নতা শাকিব ভিন্নতা বলেই দিয়েছে। এখন শুধু আমার কথা এতটুকুই বলতে পারি যে আসলে সবচেয়ে বড় যে কথাটা না বললেই নয় যে অনেক বড় মাপের একটা ছবি, বিগ বাজেট ছবি। এই আমার কাছে যেটা বেশি ভালো লেগেছে এই ছবিতে, এই ছবিতে সবকিছু ব্যাপারগুলো ছিল যেটা খোকন ভাইয়ের ব্যাপার। আমি খোকন ভাইয়ের সাথে অনেক আগে থেকেই কাজ করি, আমার অনেক পুরোনো যুগেরটা। যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে এবার যে লোকেশনগুলো কাজ করা হয়েছে, এর আগে আমি অনেকবার গেছি অনেক ছবিতে, বাট এই লোকেশনগুলো আমি পাই নাই। আর একটা ব্যাপার ছিল যে এই ছবিতে যেটা ছিল যে ড্রেস, তারপর হচ্ছে একটা ডিজাইনার দিয়ে কাজ করা, টোটালি আমার কাছে অনেক নতুন মনে হয়েছে। আর এই ছবিটা তো বেসিক্যালি রোমান্টিক ছবি, অনেক সুন্দর ছবি। ধন্যবাদ আপনাকে। মাই নেম ইজ খান আমার জীবনের শ্রেষ্ঠ ছবিগুলির মধ্যে অন্যতম হবে বলে আমার বিশ্বাস। এর আগেও আমার ব্লকবাস্টার দুইটা ছবি গেছে, এটা বাংলাদেশের ইতিহাসে খুব বেশি মাপের ব্যবসা করেছে। সেটা একটা আমার প্রিয়ার অভিনেতা ছিল শাকিব খান, 18 নম্বর শাকিব খান, শাকিব খান। আমার এতটুকু বিশ্বাস এবং আশাবাদ যে আমার আরেকটা ছবি হয়তো সেই ব্লকবাস্টারের তালিকায় যুক্ত হবে, সেই ছবিটি হচ্ছে মাই নেম ইজ খান, ইনশাআল্লাহ। এবার মাই নেম ইজ খান ছায়াছবিটির প্রযোজক জনাব আহমেদ চৌধুরী শাওনের কাছে জানতে চাইব, সুপারস্টার শাকিব খানকে নিয়ে মাই নেম ইজ খান নামে চলচ্চিত্রটি নির্মাণ করলেন কেন? ধন্যবাদ রাকিন তোমাকে। বাংলা চলচ্চিত্রে শাকিব খানের এই জনপ্রিয়তা আকাশ ছোঁয়া, তাই তার শাকিব খানের এই জনপ্রিয়তাটাকে আমি একদম পুরোপুরিভাবে ব্যবহার করার জন্য আমার এই ছবির নাম রেখেছি মাই নেম ইজ খান। এই বাংলাদেশে শাকিব খান ছাড়া মাই নেম ইজ খান নামে চলচ্চিত্র আর কোনো হিরো দ্বারাই নির্মাণ করা সম্ভব নয়। জি ধন্যবাদ।
যতটুকু জানি ছায়াছবিটি গান এবং কিছু দৃশ্যাবলী দেশের বাইরের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে। লোকেশন এবং গানে ভিন্নতা কতটুকু দর্শকদের বলুন। এই ছবির যে লোকেশনের যে বৈচিত্র্যতা এসেছে, আমার মনে হয় না ইতিপূর্বে আমাদের দেশের কোনো সিনেমায় বিদেশি থাইল্যান্ড লোকেশনের এমন বৈচিত্র্যতা এসেছে। সেখানেও আমি আসলে কখনো করিনি। যেমন একটি লিমোজিন কার ইউজ করা হয়েছে, আমরা একটি সুন্দর একটি স্টেডিয়ামে শুটিং করেছি, আর বিভিন্ন যে লোকেশনগুলোতে শুটিং করেছি, আমার মনে হয় দর্শক খুব উপভোগ করবে। That means larger than life Yes. type of shooting. Definitely. থ্যাঙ্কস। মাই নেম ইজ খান চলচ্চিত্রের নায়ক শাকিব খানের সঙ্গে চলচ্চিত্রটিতে প্রেমের সম্পর্ক এবং গভীরতা কতটুকু? যদিও ব্যক্তিগত প্রশ্ন হয়ে যায়, কিন্তু চলচ্চিত্রের আলোকে আমার মনে হয় দর্শকরা এটা জানতে চাইবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে বেসিক্যালি সিনেমা তো রোমান্টিক হয়, আর আমার সাথে যত ছবি আছে সব তো ম্যাক্সিমামই রোমান্টিক। তো বেসিক্যালি রোমান্টিক ভাবে সব দর্শক নিতে চাই যে লাস্টে যেন আমাদের মিল হয়। তো এই ব্যাপারটা আমি এখন বলতে চাচ্ছি না, এটা দর্শক যখন দেখবে সিনেমা হলে গিয়ে যে আমরা মিল হচ্ছি না দূরে যাচ্ছি বা রোমান্টিকের কত দূরত্ব, এটা তারাই দিছে সিক্রেট হয়ে থাকুক। সিক্রেট হয়ে থাকুক। জি, ধন্যবাদ। বর্তমানে ডিজিটাল চলচ্চিত্রের ভবিষ্যৎ সম্ভাবনা কতটা ফলপ্রসূ বলে আপনি মনে করেন? এটা হচ্ছে একটা প্রযুক্তি, তো এই প্রযুক্তির ছোঁয়া বাংলাদেশেও লেগেছে, পুরো পৃথিবীতেই লেগেছে। তো সেই ধারাবাহিকতা আমাদের দেশেও সেই প্রযুক্তির ছোঁয়া লেগেছে, সেই প্রযুক্তি বাংলাদেশেও এসেছে। তো আমাদের দেশে এখনো সেটা প্রাথমিক পর্যায়েই আছে, অনগোয়িং, মানে প্রসেসিং আছে, চলছে। ইনশাআল্লাহ উইদিন শর্ট টাইম আমাদের দেশের সিনেমা হলগুলো ডিজিটালাইজ হয়ে যাবে। এটা তো একটা বিনোদন পেতে মানুষ কিন্তু কষ্ট করে বিনোদিত হতে চায় না। জি, বিনোদন সেখানে যাবে, সেখানে ফুড কোর্ট থাকবে, সেখানে খুব লাক্সারি সিট থাকবে, সেখানে আরাম করে সিনেমা দেখবে, 3-4টা সিনেমা থাকবে, তার পছন্দের একটি সিনেমা দেখবে, সুন্দর একটি সময় কাটাবে, খুব এসি থাকবে, খুব লাক্সারি থাকবে। তো সেই ছোঁয়া আমাদের এখানে লেগেছে, অবশ্যই দিকটা অনেক ভালো দিক। আই হোপ উইদিন শর্ট টাইম আমাদের সিনেমা। আশা করি এই চলচ্চিত্রটি দিয়ে শাকিব খানের ডিজিটাল ধারা অব্যাহত থাকবে এবং এর কর্ণধার হয়ে থাকবেন আপনি। ছবিটির গান, কাহিনী, নির্মাণ শৈলী, লোকেশন, সর্বোপরি মাই নেম ইজ খান চলচ্চিত্রটি বর্তমান সময়ে দর্শকদের চাহিদা কতটুকু পূরণ করবে বলে আপনার ধারণা? আমার 100% আশা যে বর্তমান চলচ্চিত্রে মাই নেম ইজ খান এমন একটি ছবি, যে ছবিটি দেখেই দর্শক বুঝতে পারবে এই ছবির গল্পে, এই ছবির গানের মধ্যে, এই ছবির চিত্রনাট্যে, এই ছবির লোকেশন নির্বাচনে আমি যথাসাধ্য চেষ্টা করেছি, এবং আমার প্রযোজক আহমেদ চৌধুরী শামুল উনিও মানে তার চেষ্টার ত্রুটি ছিল না, এবং সে বলতে গেলে আমায় কিছুই বলেছে যে যত বড় লোকেশনে হোক, যত অ্যারেঞ্জমেন্টের হোক, আপনি আমার ছবিতে যা ডিমান্ড হয় সেই ডিমান্ড আপনি পূরণ করবেন। আমিও আমার যথাসাধ্য চেষ্টা করেছি। এ ব্যাপারে আমার হিরোইন তারা আমাকে খুব হেল্প করেছে। তাই দর্শকদের কাছে আমার এতটুকুই প্রত্যাশা যে আপনারা হলে গিয়ে আমার এই মাই নেম ইজ খান ছবিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি তো কতটুকু যত্ন নিয়ে, কতটুকু পরিশ্রম এবং আমার মেধা খরচ করে আমি ছবিটি নির্মাণ করছি। ছবিটি আপনাদের জন্যই বানানো হয়েছে এবং আপনারা আনন্দিত হবেন এবং মুগ্ধ হবেন। ধন্যবাদ। বর্তমানে চলচ্চিত্রে ডিজিটাল পদ্ধতি চালু হওয়ার ব্যাপারে আপনার মতামত জানতে চাই। বর্তমান ডিজিটাল চলচ্চিত্র আসলে আমাদের দেশে উন্নয়নের একটি ধাপ, যেটা আমার হিরো বলেছেন। ইতিমধ্যে বাংলাদেশ বিএফডিসি মানে চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বর্তমান সরকার 60 কোটি টাকা, প্রায় 60 কোটি টাকার মতো বরাদ্দ দিয়েছেন ডিজিটালাইজ করার জন্য। তো এখন দরকার প্রকৃত ডিজিটাল সিনেমা হল, দরকার প্রকৃত ডিজিটাল মানসম্মত চলচ্চিত্র এবং সঠিক নীতিমালা। এই তিনটার একটারও যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে হয়তো আমরা সামনের দিকে বিষয়টা এগোতে পারবো না। এখন আপাতত যে ছবিগুলো হচ্ছে সেটা হলো নিম্নমানের কিছু ছবি হচ্ছে, অল্প দিনে অল্প বাজেটে এই ডিজিটালের নামে কিছু ছবি হচ্ছে। এটার একটি বোর্ড এবং একটি এই ছবিগুলো দেখার জন্য একটা বোর্ড গঠন করা উচিত এবং এগুলো পর্যবেক্ষণ করা উচিত। এজন্য চলচ্চিত্র শিল্প যদি রক্ষা করতে হয়, গভর্নমেন্টকে সবার আগে সচেতন হতে হবে, আমাদের প্রযোজককে, হল মালিককে একসাথে সচেতন হতে হবে। তাহলেই আমি আশাবাদী ইনশাআল্লাহ একটা কিছু করবে। জি, আমরা রাখছি। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও নায়ক নায়িকার জুটি প্রথা লক্ষ্য করা যায়। সেই প্রথা অনুযায়ী
শাকিব অপু জুটি আমাদের দেশের দর্শকরা সাদরে গ্রহণ করেছে। মাই নেম ইজ খান ছায়াছবির আলোকে এই জুটির অবদান এবং সফলতা সম্পর্কে দুজনের কাছ থেকে কিছু জানতে চাই। প্রথমে শাকিব খান যদি আমাদেরকে এই বিষয়ে কিছু বলতেন। আসলে জুটি প্রথা সবসময় কিন্তু তৈরি হয় অডিয়েন্সের ভালোবাসায়। জি, আমার ওপর ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের জুটির ম্যাক্সিমাম ছবি কিন্তু ছিল সুপারহিট হিট সুপারহিট হিট, মানে মানে একাধারে এত ব্যবসা সফল ছবি, এটা খোকন ভাই আছেন, শাওন ভাই প্রযোজক আছেন, ওনারাই ভালো বলতে পারবেন। আমার মনে হয় যে একাধারে এত ব্যবসা সফল ছবি ইদানিং এর কোনো জুটি দিয়েছে কিনা আই ডোন্ট নো, আমি জানি না। বাট আমাদের ছবিগুলো অনেক বেশি দর্শকপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতায় বিগত ঈদে আমাদের একটি ছবি ছিল, খোকন ভাই পরিচালক ছিলেন, ছবিটি ব্লকবাস্টার হয়েছিল, নাম্বার 1 শাকিব খান। আই হোপ অ্যান্ড দেন উই হোপ My Name is Khan। মাই নেম ইজ খান সেই ধারাবাহিকতায় সেই মাইলফলক ওইরকমই এই জুটির একটি ব্লকবাস্টার মুভি হবে। এবার অপু বিশ্বাস যদি এই বিষয়ে আমাদেরকে কিছু বলতেন। জি, আসলে আমাদের জুটির ছবি হয়তো বা সাকিব সংখ্যা করে রাখিনি, আমি করে রেখেছি। আর আমি আমাদের হলিউড, বলিউড, ঢালিউড এবং সব জায়গায় আমি ছবি জুটিটাকে বেশি করে দেখেছি। আমার আর সাকিবের 4 বছরের মধ্যে ছবির সংখ্যা হচ্ছে 56, যেটা রিলিজ হয়েছে। আমার মনে হয় যে এটা যদি আমরা গিনেস বুকে আমরা করি, তাহলে এটা মনে ওয়ার্ল্ড রেকর্ড করবে। সো এই জুটি প্রথা সম্বন্ধে দর্শকদের কাছে আমি সবচেয়ে বড় থ্যাঙ্কস জানাই। তারা যদি না চাইতো তাহলে হয়তো বা প্রযোজক, ডিরেক্টর বা আমার সাথে তারা সম্ভব হতো। বাংলাদেশের স্মরণীয় জুটি হয়ে থাক, আমরা চাই। মাই নেম ইজ খান ছায়াছবিতে দর্শকরা কোন রূপে দেখে আপনাকে মুগ্ধ হবে এবং বর্তমান সময়ের দর্শকদের চাহিদা এই ছায়াছবিটি কতটুকু পূরণ করতে পারবে বলে আপনার ধারণা? আসলে আমি সবসময় আমার বেস্টটা দেওয়ারই চেষ্টা করি, 100% সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করি আমার কাজ দিয়ে। তারপরেও সবসময় তো আর হয়ে ওঠে না। ছবির গল্প, ছবির অ্যারেঞ্জমেন্ট, ছবির পরিচালক, ছবির আরও অন্যান্য ব্যাপার অনেক কিছুই হয়তো অনুকূলে থাকে না। দ্যাটস ওয়াই হয়তো অনেক সময় 100% চাইলেও দিতে পারি না। বাট যেই কিছু কিছু ছবি আছে যেগুলোতে আমি চেষ্টাও করি এবং সমস্ত বিষয়গুলোই আমার অনুকূলে থাকে, বা আমাদের যারা কাজ করি আমাদের সকলেরই অনুকূলে থাকে, আমরা আমাদের 100% আমরা যতটুকু আমাদের বেস্টটাই সেখানে দেওয়ার চেষ্টা করি। তেমনই একটি সিনেমা হচ্ছে মাই নেম ইজ খান। আমার যতটুকু আমার বেস্টটা দেওয়ার আমি চেষ্টা করেছি। আর প্রত্যেক ছবির ক্ষেত্রেই বলা হয় যে এই ছবিতে আমাকে নতুন করে দেখবেন, এই ছবিতে আমার ক্যারেক্টারে, এই ছবিতে আসলে আমাকে এমনভাবে দেখবেন, অমনভাবে দেখবেন। আসলে এই ছবিটির ক্ষেত্রে আমি তো এতক্ষণ অনেক কথাই বললাম, আর কিছুই বলতে চাই না। তবে শুধু একটি কথা বলতে চাই যে আমাকে যেভাবেই দেখেন বা যেভাবেই আমার অডিয়েন্স যারা আমাকে ভালোবাসে তারা যেভাবেই দেখুক, আমার মনে হয় তাদের সবার কাছে অনেক ভালো লাগবে, বিকজ ইটস এ ফুল এন্টারটেইন মুভি। মানে যে যতক্ষণ তারা সিনেমা হলে থাকবেন আমার মনে হয় যে পুরো সময়টাই তারা এনজয় করবে। কমার্শিয়াল ধাঁচের মধ্যে ভিন্নতা অবশ্যই এই ছবিটিতে আমরা লক্ষ্য করব, এমনই আশা থাকুক। মাই নেম ইজ খান ছায়াছবি কোন দৃশ্যটিতে আপনি অভিনয় করে মুগ্ধ হয়েছেন? বেসিক্যালি এই ছবিতে আমার ক্যারেক্টারটা ছিল আমি অনেক বড় লোকের একটা মেয়ে। তো এখান থেকে আমাকে হিরোকে কনভিন্স করার জন্য আমাকে সাজতে হয়েছিল একদম গরিব। তো আমি গরিব অনেক ছবি করেছি, সেটা হয়তো বা পুরো টাইপ অফ ছিল আমি গরিব ছিলাম, বা বড় লোক অনেক ছবি করেছি, ফুল ছবি ছিল এরকম। আর এই ছবিতে যেটা ছিল যে মানে কিভাবে গরিবটা সাজতে হবে, এবং আমি যে গাড়ির মধ্যে ড্রেস চেঞ্জ করি, আমার ফ্রেন্ড সার্কেল থাকে, যাই হোক বেশি দূর যাচ্ছি না, বাট এইটা আমার কাছে খুব বড় টুইস্টিং মনে হয়েছে যে ঢুকলাম একটা বাজারও গাড়ি থেকে নামছি গরিবের বেশ নিয়ে। তো এটা আমার কাছে খুব ভালো লাগছিল বেসিক্যালি হিরোকে কনভিন্স করার জন্য। এবার ঈদে আপনারা সবাই অন্তত একবারের জন্য হলো একটি সিনেমা দেখবেন, তাহলেই আমাদের এতক্ষণ এই অনুষ্ঠান, আমাদের এই আয়োজন, আমাদের এই কথা বলা সবকিছু সার্থক হবে, চলচ্চিত্র সার্থক হবে, বাংলাদেশ সার্থক হবে। দর্শকদের কাছে আবারও বলছি, আসলে সিনেমা একটা বিনোদন মাধ্যম, আমাদের প্রত্যেকটা মানুষেরই বিনোদন দরকার।
আর আমরা যারা বাংলাদেশকে তুচ্ছ করে দেশের বাইরে ছবি দেখি, দেখবো না কেন, অবশ্যই দেখবো, কারণ সিনেমার মাধ্যমে অনেক কিছু শেখার আছে, জানার আছে। তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আপনাদের চেষ্টায়, আপনাদের চাওয়াতে আজকে আমরা এত দূর আসছি, ভবিষ্যতে যেন আরো দূর যেতে পারি, সেই আশাটা আপনারা আমাদের কাছে রাখবেন আর আমরাও আপনাদের কাছে রাখবো। সেজন্য অবশ্যই এই ঈদে না, প্রত্যেকটা ঈদে এবং ঈদ ছাড়াও যে ছবিগুলো রিলিজ হবে সিনেমা হলে গিয়ে দেখবে, এই আশায় আপনাদের কাছে রাখবো। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনারা অনুষ্ঠানটি উপভোগ করেছেন। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা হলে যেয়ে সিনেমা দেখবেন। তাহলেই আমরা আরও বড় পরিসরে চলচ্চিত্র নির্মাণ করে আমাদের চলচ্চিত্র শিল্প তথা সংস্কৃতিকে সমৃদ্ধ করতে পারব। তাই একটু কষ্ট হলেও হলে যেয়ে সিনেমা দেখবেন। অনুষ্ঠান এবং চলচ্চিত্র সম্পর্কিত তথ্য মতামতের জন্য আপনারা ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ মাই নেম ইজ খান বেঙ্গলি এবং আনন্দ এন্টারটেনমেন্ট অ্যান্ড পিকচার্স। এছাড়াও আপনারা শাকিব খানের অফিসিয়াল পেজ ও শাকিব খানের পেজ ভিজিট করতে পারেন। এছাড়া আপনারা টুইটারে লগ ইন করতে পারেন #RakinBringIt। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।